মানব সভ্যতার ইতিহাসে সংঘটিত সবচেয়ে এবং ভয়াবহ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ৮৫ বছর আগে ঘটে যাওয়া ওই যুদ্ধে ৩০টি দেশের ১০ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করেন। বলা হয়, পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ করা ভয়াবহ ওই যুদ্ধে ৮ কোটিরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। ওই যুদ্ধে নিহত সৈনিকদের অসংখ্য সমাধিক্ষেত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, আছে বাংলাদেশেও। এবার সেই সমাধিক্ষেত্র খুঁড়ে নিজ দেশের সৈনিকদের দেহাবশেষ নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংঘটিত যুদ্ধে যে ৪৫,০০০ সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে তখনকার বার্মা, ভারতের আসাম ও বাংলাদেশে মোট ৯টি যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছিল। সরকারি তথ্য বাতায়ন অনুযায়ী বাংলাদেশে এ ধরনের ২টি সমাধিক্ষেত্র রয়েছে, একটি ময়নামতি আর একটি চট্টগ্রামে। এর মধ্যে ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত তখনকার ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের সমাধিস্থ করা হয়েছিল। এই সমাধিক্ষেত্র প্রতিষ্ঠা করেছিল কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। সেখানে মোট ৭৩৬টি কবর আছে বলে জেলা প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে। এর মধ্যে ৩৫৭ জনই যুক্তরাজ্যের, এছাড়া অবিভক্ত ভারতের ১৭৮ জন এবং জাপানের ২৪ জনের সমাধিস্থল এটি। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, প্রায় ২৪ লাখ জাপানি সেনা যুদ্ধে নিয়োজিত ছিল এবং এর অর্ধেকই আর ফিরে যায়নি। যুদ্ধে জাপানের পরাজয় হলেও ৫০-এর দশকে বিশ্বজুড়ে সমাধিস্থ হওয়া সৈনিকদের দেহাবশেষ দেশে ফিরিয়ে নেয়ার দাবি উঠতে থাকে। বিশেষ করে কনজারভেটিভ পার্টি নামে একটি রাজনৈতিক দল কয়েক দশক ধরেই এর দাবিটিকে উপজীব্য করে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল এবং পরে এটি বেশ জনপ্রিয় দাবি হয়ে উঠলে দৃষ্টি দেয় জাপান সরকার। এরপর ২০১৬ সালে জাপান পার্লামেন্টে একটি আইন পাশ হয়, যার লক্ষ্য ২০২৪ সালের মধ্যে জাপানের বাইরে থাকা জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধার এবং জাপানে ফিরিয়ে নেয়া। এর আগে যে সকল পরিবারের সেনারা নিখোঁজ ছিল তাদের অনুরোধে ডিএনএ সংরক্ষণের উদ্যোগ নেয় জাপান সরকার। সূত্রে আরও জানা যায়, জাপান কর্তৃপক্ষ ২০১৩ সালে ময়নামতি সিমেন্টরি থেকে জাপানিদের দেহাবশেষ উত্তোলনের জন্য দেশের গবেষক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে। এরপর কাজ শুরু করলেও হোলি আর্টিজানের ঘটনায় জাপানি অনেকে নিহত হলে এই উদ্যোগ থেমে যায়। এরপর আবার শুরু হয়, যা গত ২২ নভেম্বর পর্যন্ত সমাধি খনন কাজ শেষ হয়। ময়নামতিতে সমাধি খুঁড়ে দেহাবশেষ উত্তোলনের কাজে নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, মোট ২৪টি সমাধির মধ্যে ২৩টিতে কঙ্কাল, মাথার খুলি এবং শরীরের বিভিন্ন অংশের হাড়সহ দেহাবশেষ পাওয়া গেছে। তিনি আরও জানান, এগুলো যথাযথভাবে সংরক্ষণ করে জাপানে নেয়ার পর পরবর্তী প্রজন্মের সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হবে এবং এরপর পরিবারের হাতে তুলে দেয়া হবে সৈনিকদের দেহাবশেষ। জাপানি সৈনিকদের বাইরে যাদের সমাধি আছে তাদের মধ্যে কানাডা ও অস্ট্রেলিয়ার ১২ জন করে, নিউজিল্যান্ডের ৪ জন, জিম্বাবুয়ের ৩ জন, পূর্ব আফ্রিকার ৫৬ জন, পশ্চিম আফ্রিকার ৮৬ জন এবং তৎকালীন বার্মা ও দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম ও পোল্যান্ডেরও আছেন ১ জন করে।